মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো আজকে একটু ফ্যানের আওয়াজ পাবে, আজকে গরমটা বেশি পড়েছে, ফ্যানটা আর অফ করিনি, ঠিক আছে? সো একটুখানি সহ্য করে নাও। ওকে, আজকে যেটা এই মুহূর্তে দেখছি, জাস্ট যেটা জানার দরকার, যখন এই ভিডিওটা সবথেকে বেশি দেখার দরকার হবে তখনই যাতে এই ভিডিওটা দেখতে পাও, যখন দরকার তখনকার মতো ভিডিও, যেটা জানার দরকার সেটা জানার মতো ভিডিও এটা আমি বানাতে চলেছি। তো চলো দেখা যাক কী কার্ড আসছে তোমাদের জন্য। ওকে, ফার্স্ট ওয়ান ইজ এম্পারার। কোনো এক এমন মানুষ যার স্ট্যান্ডার্ড অনেক হাই, তোমার থেকে তো অ্যাটলিস্ট, সো সেরকম কোনো মানুষের না হেল্প পেতে চলেছে যে কোনোভাবে, যার অনেক এক্সপিরিয়েন্স, এবং সে তো তার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে না তোমাকে হেল্প করতে চলেছে, তোমাকে সঠিক পথ দেখাতে চলেছে। যদি এই মুহূর্তে পজলড হয়ে থাকো, যদি এই মুহূর্তে মনে হয়ে থাকে যে, এবং একটা কথা আমার ভীষণ মনে হচ্ছে, মানে আমার চোখ গেল জাস্ট এম্পায়ারের পিছনে দেখা একটা বক্স রয়েছে, গুপ্তধনের বক্স। তো আমার যেন মনে হচ্ছে তোমার যেটা লাগবে, তোমার যেটা দরকার সেটা এর কাছে রয়েছে, এবং যার সাথে তোমার নেক্সট আলাপ হতে চলেছে বা নেক্সট দেখা হতে চলেছে তার কাছে কিন্তু সেই জিনিসটা রাখা রয়েছে যেটা তোমার দরকার, সেই চাবিকাঠি। ইয়া, আর দেখবো আসছে। ওকে, টাওয়ার কার্ড এলো, কেন এলো দেখবো একটু, টাওয়ার কার্ড কেন এলো। ওয়াও, 10 অফ কাপস। সো এখানে আমি আনএক্সপেক্টেড ব্লেসিংস বলবো, লাইফে আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটতে চলেছে আমার, যেটা ভীষণ মনে হচ্ছে আজকে টাওয়ার কার্ড দেখে, অ্যান্ড তার সাথে 10 অফ কাপস উইথ এম্পারার। খুব তাড়াতাড়ি লাইফে এমন একটা চ্যাপ্টার বা টক্সিক চ্যাপ্টার শেষ করছো। আমি বলছি না এটা লাভেবল বা লাভ লাইফেরই চ্যাপ্টার হবে না, সেটা জরুরি নয়। একটা এমন মানুষকে লাইফ থেকে কাট করছো যে 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 তোমাকে ট্র্যাপে ফেলেছিল, শত্রু যে তোমাকে ট্র্যাপে ফেলছিল, যে বারবার তোমাকে কোনো জিনিসে জড়িয়ে ফেলছিল বা জড়ানোর চেষ্টা করছিল। ট্র্যাপ মানে বোঝো তো, ফাঁদ। তো ফাঁদ, সেই ফাঁদ থেকে কোথাও কিন্তু এতদিন ফাঁদে পড়ে কাঁদছিলে যে আমাকে বাঁচাও, এবং এখান থেকে কি করে বেরোবো, কিন্তু এইবারে না এমন একজন আসছে যে তোমাকে ওই ফাঁদ মানে হাত দিয়ে এরকম তুলে নেবে। জানো তো, আমাদের যারা সোল মেট হয়, বা সোলমেট মানে আমি কিন্তু তোমার প্রেমিক বা প্রেমিকার কথা বলছি না এখানে। সোলমেট মানে সে আমার হোয়াট এভার, কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধবও হতে পারে। তো যারা আমাদের, যেমন তোমরা আমার সোল মেট, তোমরা আমার সোল লেভেলে রয়েছো, সোল লেভেলের বন্ধু, তার জন্য তোমরা আমার ভিডিওটা রোজ দেখছো, যারা রোজ দেখছো তাদের জন্য বলছি আমি। সো এরকম টাচি, যারা খুব তোমার সোলটা ফিল করতে পারে না, তারা কি করে, যখন আমাদের লাইফে তারা এন্ট্রি করে, তারা আমাদের হাত ধরে কিন্তু যে কোনো ফাঁদ থেকে আমাদের টেনে তোলে। আর যখন কোনো রকম কোনো নেগেটিভ মানুষের ফাঁদে তুমি পড়বে না, বন্ধু বেশি হোক বা যাই হোক না কেন, দেখবে তুমি ফেসেই যাচ্ছ, যখন তুমি তো সেটা ফিল করবে যে ভাই আমি কি নেগেটিভিটিতে যে আছি, আমার যে কি ফিল হচ্ছে সে আমি বোঝাতে পারবো না। বটম অফ দ্য ডেক। সো লাইভে বললাম কি, যেটা কাট করছো তুমি, দেখো এখানে কি যেটা কাট করছো, নতুন বার্থের জন্য একটা পুরনো জিনিসকে
কাট করছো, এটা পুরনো জিনিসকে কেটে ফেলছো। ওকে, ভীষণ সুন্দর কার্ড আসছে আমার যেটা মনে হচ্ছে। ওকে, 1 সেকেন্ড। টেন অফ সর্ডস, ডেফিনেটলি এখানে একটা কিছু এন্ডিং তুমি নিজে হাতে করছো, লাইক অনেক হয়েছে নাও, এবার আমি এখান থেকে বেরোবো, এবং সেটা খুব খুব ভালোভাবে ট্যাগেল করছো তুমি। মানে তোমার মনে হতো ভাই আমি এখান থেকে বেরোতেই পারবো না, এবং কীভাবে বেরোবো, আমি ডাইরেক্ট কিছু বলতে পারবো না, ডাইরেক্ট কিছু করতে পারবো না, তো ইনডাইরেক্ট যে করার ব্যাপারটা সেটাও তোমার এসে যাচ্ছে। মানে হয় না যে আমরা বলি যে ডিভাইন টাইমে সব কিছু ঠিকঠাকই হয়, তো তোমার সেই টাইমটা এসে গেছে, তার জন্য কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। এবং তুমি একটা সুন্দর মানে কেয়ারিং লাভ যেটা হয় না, কেয়ারিং লাভ, সেটা বন্ধু বান্ধবের থেকেও বা আত্মীয় স্বজনের থেকেও, প্রেমিক প্রেমিকার থেকে বা হাজব্যান্ড বা ওয়াইফের থেকে কিন্তু পেতে চলেছ। মানে একটা কেয়ারিং ভাব, একটা কি বলবো, সেই ছোঁয়া, মানে হার্ট টাচিং বলে না, সেই হৃদয়ে ছুঁয়ে যাওয়া সেই অনুভূতি, সেটা কিন্তু ফিল করতে চলেছে এখানে। ওকে, চলো আরেকটু নেব কি মেসেজ আসে তোমাদের জন্য। আমার আজকে এটা মুভির নাম মনে পড়ছে, আমি হয়তো ওটাই টাইটেল দেবো, ফাঁদে পড়িয়া বগা কাঁদে। তো আমার মনে হচ্ছে তোমাদের জন্য বিরাট একটা ট্র্যাপ করা হয়েছিল, মানে তোমরা যাতে সেইখানে পড়ে সারা জীবন ছটপট ছটপট লটপট ছটপট করে, এবং তোমাদেরকে কেউ ইউজ করে পুরোটা শুষে নিক, সেই রকম একটা ট্র্যাপ কিন্তু তোমাদের জন্য রেডি হয়েছিল, এবং তোমরা সেটাতে পড়ে কান্নাকাটি জুড়ে দিয়েছিলে মোটামুটিভাবে। সেই জায়গা থেকে কিন্তু তুমি বের হচ্ছ, সেই জায়গা থেকে কিন্তু তোমার মুক্তি হচ্ছে। কী বললাম, একটা সুন্দর কেয়ারিং লাভ কিন্তু ফিল করতে চলেছ সামনের দিনে, যে কেউ হতে পারে এটা। চলো আরেকটু দেখি। ওকে, সামনের দিনে না লাইফে খুব মাস্তি আসছে, খুব মাস্তি আসছে। দেখো শঙ্খ বাজছে, তোমরা না খুব আনন্দ করে এনজয় করো। দেখো লাইফ একটাই, আর যেটা মন মরা হয়ে কাটাবার তো কিছু নেই। অতীতের কথা ভেবে যদি আমরা পড়ে থাকি না, ওই মাথায় ওইগুলোই ঘুরবে। তো সেইটা মুক্ত করতে হবে। সেটা মুক্ত কীভাবে করবে? প্রেজেন্টে বেঁচে। ফিউচার ভাবারই দরকার নেই, কী হবে না হবে কে দেখতে গেছে, তুমি কদিন বাঁচবে, কালকেও তো মরে যেতে পারো, দরকার নেই বাবা ভাবার। আজকে বাঁচো এবং সুন্দরভাবে বাঁচো, আর যেটুকু বেঁচে আছো, যে সময়টুকু বেঁচে আছো, সেই সময়টুকুকে সুন্দরভাবে বাঁচো, সেই সময়টুকুকে মন খুলে বাঁচো। তো এই রকম কিন্তু একটা সময় তোমাদের জন্য আসতে চলেছে, তুমি একদম ফ্রি হয়ে গিয়ে দেখো। আমাদের এই আনন্দটা যেন কারো দুঃখের কারণ না হয়, সেটা শুধু আমাদের খেয়াল রাখতে হয়। বাদবাকি আমরা কি লাইফে করলাম, সেটাকে কে খারাপ বললো, সেটাকে কে বললো, দেখার কোনো দরকার নেই। তার জন্য যেন কোনো একটা মানুষের চোখে জল না পড়ে, এটা মেন ব্যাপার, মেন ফ্যাক্ট। শাস্ত্রে এটাকেই পাপ বলা হয়েছে। সো সেইটুকুর খেয়াল রাখলে কিন্তু আমরা লাইফে এনজয় করতেই পারি, কারণ লাইফ এই একটা বারই আসে। কে দেখতে গেছে যে আর একটা জন্ম তুমি পেতে চলেছো কি না, তাই না? তোমার এটা তো মোক্ষ প্রাপ্তি, মানে তোমার লাস্ট জন্মও হতে পারে, তো কাটিয়ে নাও সেভাবে, তাই না? ওকে, সুন্দর সময় কাটাতে চলেছো। কারোর ক্ষতি না করে কাটাও, তোমারও কর্মা ব্যাগেজ হবে না। কারোর ক্ষতি করলেই তো তোমার কর্মা ব্যাগেজ হয়ে যাবে, সেটা কিন্তু সেই দিক থেকে কিন্তু খুব সাবধান। এই যে ট্র্যাপে তোমাকে যারা ফেলছে, তাদের কি কর্মা ব্যাগেজ হচ্ছে না? তারা যদি তোমাকে ধরো, আমি সাপোজ উদাহরণ দিচ্ছি, তোমাকে 10 দিল, ঠিক আছে, 10 দিয়ে 100 নিয়ে নিচ্ছে, তো তার কি ওখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সে কি পূর্ণ করতে পারছে? 10 দিয়ে ব্যাপারটা কিন্তু পাপে পরিণত হচ্ছে।
যদি নিঃস্বার্থভাবে কেউ কিছু দেয়, কোনো কিছু না নিয়ে, কোনো কিছু না চেয়ে, কোনো কিছু কন্ডিশন না রেখে, সেখানে তার পূর্ণ জায়গাটা সঞ্চয় হয়। আমি জানি না কেন আমি কথাটা বললাম, মনে হলো যে যারা ফাঁদ পেতেছে, যারা ট্র্যাপ পেয়ে তোমাকে ফেলেছে, তারা কিছু লোভ দেখিয়ে, কিছু শর্ত দিয়ে, কিছু তো নিচ্ছে তোমার থেকে, কিছু তো নিচ্ছে, তোমাকে বাঁধা হয়েছে, রীতিমতো বেঁধে আছো তুমি, যে কারণে তোমার মুক্তি এখানে আমি দেখতে পাচ্ছি। সেটাকে কাট করার তোমার ভাবনা চিন্তা বা ইচ্ছা শক্তি দেখতে পাচ্ছি। তো সেই জায়গাটা তো নিশ্চয়ই টক্সিক, সেই জায়গাটা খুব সুন্দর, খুব পবিত্র তো হতে পারে না, তাই না? হয়তো তুমি সেখান থেকে কিছু না কিছু পাচ্ছ, কিন্তু কতটা তোমার এনার্জি যাচ্ছে সেদিকে সেটা একবার খেয়াল করে দেখো। তো এমন নেওয়াই কেন যেখানে এনার্জি তোমার বেশি যাচ্ছে? ওকে, তো এটা দেখো যে হ্যাঁ, জেনুইনলি তুমি, যেমন আমরা কাজ করে টাকা কামাই, কাজটা করছি, টাকা কামাচ্ছি, আমি সমান পরিমাণে দিচ্ছি, সমান পরিমাণে পাচ্ছি, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু কেউ আছে এমন যারা দান বলে কিন্তু তোমাকে ইউজ করে নেয়। দান করছে কোনো জিনিস, কোনো বস্তু, কোনো টাকা, ভালোবাসা, যাই বলুক না কেন, আমার নিঃস্বার্থ, আমি কিছু চাই না, এই সমস্ত বলে কিন্তু তোমাকে এমনভাবে ইউজ করে, সেটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি ট্র্যাপ। তুমি বুঝতে পারো না সেটা হয়তো, আর তুমি একটা মাকড়সার জালে জড়িয়ে পড়েছো, সেটা কিন্তু শিওর। সেই জায়গা থেকে কিন্তু তুমি বেরোচ্ছ, এবং সেটা আমি দেখতে পাচ্ছি, বেরিয়ে কিন্তু তুমি খুব আনন্দ করছো, তোমার যেন এই যে মুক্তির স্বাদ, এটা তুমি পেতে চলেছ। ফাইনালি কোথাও একটা মানে সেই জায়গাটা তুমি পাচ্ছ যে আচ্ছা স্বস্তির নিঃশ্বাস, যেটা তোমার ছিল না। ওই যে বললাম 10 সে দিচ্ছিল, ওই 10টা নিতেও তোমার কিন্তু এই স্বস্তির নিঃশ্বাস তুমি ছাড়তে পারো নি। একবার ভেবে দেখো, যে যেখানে আছো, যে পজিশানে আছো, যেরকম ধরনেরই ট্র্যাপে পড়ে রয়েছে, তুমি একবার ভেবে দেখো সেটা কতটা খারাপ, কতটা টক্সিক, কতটা তোমাকে দিচ্ছে। এটা ভেবে দেখার টাইম চলে এসছে, কারণ নতুন দিক খোলার টাইম চলে এসছে, ডিভাইন টাইম চলে এসছে, যে সময় কিন্তু সব কিছু ঠিক হয়ে যায়। তো আর দেরি করা যাবে না। তো চলো আজকে যদি থাক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিচে অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং